বাংলা সাহিত্য কথার শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আমার নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের সামনে আমি নিয়ে আসব একটি পৌরাণিক গল্প সমগ্রের থেকে কিছু কথা। পৌরাণিক বলতে আমি গল্পগুলো শোনাবো পুরাণ থেকে। পুরাণ সম্বন্ধে আজকাল তো অনেক বই বেরিয়েছে, পুরাণ সম্বন্ধে অনেকের ধারণা আছে। আর পুরাণ সম্বন্ধে আমি কথার কচকচানিতে যাচ্ছিও না, পুরাণ কী, কোথা থেকে এসেছে। শুধু একটা কথা আপনাদের আমি বলে দিচ্ছি যে এই পুরাণের গল্পগুলো বা পুরাণের এই কাহিনীগুলোকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে তার গল্পের মধ্যে ব্যবহার করেছেন বা ইনপুট আমরা যেটাকে বলি সেটা দিয়েছেন খুব সুন্দরভাবে। কাজেই একটা প্রমাণ তো হলোই যে এই গল্পগুলোর বিশেষ মূল্য আছে। তো আমি আজকে আপনাদের শোনাবো বিষ্ণু পুরাণ থেকে কিছু কথা। প্রথম কথা পরাশর। তাহলে শুরু করি। আহ্নিক শেষ হয়েছে, এখন অবসর। পরাশর বসে আছেন, মৈত্রেয় এলেন, গুরুকে প্রণাম করলেন শিষ্য, পরাশরকে মৈত্রেয়। মৈত্রেয় ভাগ্যবান, বেদ বেদাঙ্গে তাবৎ ধর্মশাস্ত্রে অনায়াস অধিগতি, গুরুর কৃপাধন্য। মৈত্রেয় ভাগ্যবান, নিত্য অনুসন্ধিৎসু, নিত্য কৌতূহলী। পরাশরকে প্রশ্ন করেন মৈত্রেয়, কী উপাদানে জগৎ তৈরি, কিসের থেকে উৎপন্ন হলো, কিসে লীন ছিল, লয়ই বা হবে কিসে, মাপ নেই কি আকাশের, কোত্থেকেই বা জন্ম হলো দেবগণের। প্রশ্নের পর প্রশ্ন। সমুদ্র, পর্বত, পৃথিবী স্থিতি, সূর্য বা অন্যান্য গ্রহদের সংস্থিতি, দেবতাগণের বংশ, মনু মন্বন্তর, সব কিছুরই বিবরণ জানতে চান মৈত্রেয়। প্রশ্নের পর প্রশ্ন। বিব্রত হন না পরাশর, শোনেন, বলতে দেন শিষ্যকে। চতুর্গুণ কি, বিকল্পিত কল্প, কল্পবিজ্ঞান, কল্পান্ত কি, না জানলেই যেন নয়। যুগের ধর্ম, দেবর্ষিদের কথা, রাজাদের চরিত্র, ব্যাস প্রণীত বেদের শাখা, 4 বর্ণ, 4 আশ্রম, সবই যেন মৈত্রকে জানতে হবে। পরাশর খুশি হন, বললেন, পুরানো দিনের কথা মনে করিয়ে দিলে দিব্যি, ভালোই হলো। পিতামহ বৈশিষ্ট্যের কথা মনে এলো। বিশ্বামিত্র রাক্ষস পাঠিয়েছেন, পিতা বিনষ্ট হলেন, মনে আগুন জ্বলল, ক্রমশই লেলিহান হলো তার শিখা। যজ্ঞ শুরু করলাম, রাক্ষস নিধন হলো, শত শত নিশাচর ভস্ম হলো, বহু রাক্ষস ক্ষয় হলো। পিতামহ বললেন, বেশি ক্রোধ ভালো নয়, সংবরণ করো। রাক্ষসদের দোষ নেই কোনো, তোমার পিতার ভাগ্যই ছিল অমনি। মনে যদি আঁধার তবেই রাগ, জ্ঞানের শিখা জ্বলছে যে হৃদয়ে, রাগ ঠাঁই পায় না সেখানে। যে যেমন করে ফল পায় ঠিক তেমন তেমনই, কেউ কাউকে বধ করে না, সবই কর্মের ফল। যশ তপস্যা বল এমনিতে আসে না, ক্লেশ করতে হয়। কিন্তু মনে যেন ঠাঁই পেল ক্রোধ, অমনি নষ্ট হয় কষ্টার্জিত সব ধন। তাই ক্রোধকে পরম ঋষিরা বর্জন করে চলেন, ওটিকেও জয় করো। শত শত নিশাচর বা রাক্ষস মেরে কোনো লাভ নেই, অতএব নিবৃত্ত হও, ক্ষমা করো, ক্ষমাকেই সার যেন। পিতামহের কথা ভালো লাগলো, পালনও করলাম। সঙ্গে সঙ্গে মন শান্ত হলো, যজ্ঞে বিরত হলাম। পিতামহ খুশি হলেন, পুলস্ত হইলেন, বললেন, মনে প্রচণ্ড বৈর ভাব, কিন্তু জয় করেছ তাকে। গুরুজনের কথায় মন ক্ষমায় প্রসন্ন করেছ। সমস্ত শাস্ত্রে পরম জ্ঞান হবে তোমার, করতে করতেও লুপ্ত করনি আমার বংশ, আমি আনন্দিত। অতএব এক মহৎ বর তোমাকে দেব, পুরাণ সংহিতার কর্তা হবে তুমি। দেবতা ও পরমার্থ বিষয়ে সম্যক জ্ঞান হবে তোমার। প্রবৃত্তি ও নিবৃত্তি বিধায়ক কাজে তোমার বুদ্ধি নির্মল হবে, সন্দেহ সংশয় থাকবে না বিন্দুমাত্র। পিতামহ বললেন, পুলস্তের কথা মিথ্যা হবার নয়। মৈত্র প্রশ্ন করেছিলেন, পরাশরের মনে পড়ল পুলস্তের বরের কথা। পুলস্তের কল্যাণেই পরাশরের পুরাণ জ্ঞান। পরাশর বললেন, বলছি শোনো। ধরণীধর। অতীত কল্পের অবসান হয়েছে, ব্রহ্মা সুপ্তোত্থিত, সদ্যোদৃক্ত। ব্রহ্মা দেখলেন চতুর্দিক একাকার, জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। এই ব্রহ্মাই নারায়ণ, জগতের সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ। অপ নর থেকে অর্থাৎ পুরুষোত্তম থেকে উৎপন্ন, তাই নার। এই নারই ব্রহ্মার পূর্ব আশ্রয়, তাই তিনি নারায়ণ। জগৎ জলে জলাকার, চতুর্দিকে জল, জল ছাড়া কিছু নেই।
ব্রহ্মা অনুমান করলেন পৃথিবী আছে এই জলেরই অতল তলে, পৃথিবীকে উদ্ধার করতে হবে। তার মনে এই মহতী চিন্তা। আগের কল্পে ইনি মৎস্য হয়েছিলেন, কুর্মের চেহারা নিয়েছিলেন, এবার নিলেন বরাহের রূপ। সনক প্রমুখ সিদ্ধপুরুষ স্তব করলেন, অভিভূষ্ট হলেন ব্রহ্মা। জলের অতলে প্রবেশ করলেন বরাহরূপী ভগবান। পাতাল তলে এসেছেন ব্রহ্মা। দেবী বসুন্ধরা প্রণতি জানালেন, ভক্তির নৈবেদ্যে সাজালেন, স্তবে আরতিতে সন্তুষ্ট করলেন ভগবানকে। বললেন, শঙ্খ চক্র গদা তোমার হাতে, তোমাকে নমস্কার। তোমা থেকেই আমি উত্থিত, পাতাল তলে পড়ে আছি, উদ্ধার করো। তুমি জনার্দন, আগে তুমি উদ্ধার করেছিলে, এবারেও করো। সর্বভূতের কর্তা তুমি, পাতা তুমি, আবার বিনাশও করো তুমি। জগৎ যখন জলে জলে একাকার, তখন তুমিই সমস্ত সংভরণ করে শয়ন করে থাকো। মনীষীরা তোমাকেই ধরতে চেষ্টা করেন ধ্যানে, কিন্তু কেউ জানে না তোমার পরম তত্ত্ব। অবতারে অবতারে যে রূপ ধরো, তাকেই ভজনা করে সবাই, এমনকি দেবতারাও। পরিখর শব্দে গর্জন করে উঠলেন সেই মহাবরাহ। পদ্মপাতার মতো বর্ণ, পদ্মের মতো দুই চোখ, দন্তে উৎক্ষিপ্ত হলো ধরা। তারপর জল থেকে সেই মহাবরাহ উঠে এলেন। একটি বিরাট বিশাল নীল পাহাড় যেন উঠে এলো, আলোড়িত হলো জল। ঢেউ পাহাড়ের মালা তৈরি হলো, মুখ থেকে বেরোলো বায়ু, ঝড়ের মতন বায়ু, ছুটিয়ে দিল ঢেউ পাহাড়কে। জনলোকে সনন্দ ও অন্য সব মুনি, সূচি শুদ্ধ অন্তঃকরণ, প্রক্ষালিত হলেন তারা জলে। বরাহ খুঁড়ে বিক্ষত রসাতল, জলরাশি ছুটল সেই দিকে। নিঃশ্বাসে নিঃশ্বাসে জনলোকবাসী সিদ্ধরা কম্পিত হলেন, বিচলিত হলেন। বেদময় শরীর ধরাকে ধারণ করে জল থেকে উঠেছেন কম্পিত মহাবরাহ, সিক্ত মহাবরাহ। মুনিরা রোমাবৃত বেদময় ভগবানের দেহ আশ্রয় করেছিলেন। আনন্দে পূর্ণ হল সনন্দ প্রমুখ যোগীদের হৃদয়। তারা স্তব করলেন। পদ্মবন আলোড়িত হয়ে গজেন্দ্র উঠেছে, তার দাঁতে কাদামাখা পদ্মমাখা, তোমার দাঁতে ধরা ধরণী। আমাদের মনে গজেন্দ্রের দন্ত সংলগ্ন পদ্মপত্র। পৃথিবীকে উদ্ধার করেছ, এবার কল্যাণ বৃষ্টি করো, তোমাকে নমস্কার। ভগবান পরিতুষ্ট হলেন। পৃথিবীকে সেই বিরাট মহাসমুদ্রের উপর স্থাপন করলেন। বিশাল ব্যাপ্ত পৃথিবী সমুদ্রে ভাসল যেন নৌকা। ভাগে ভাগে পৃথিবীতে বিন্যস্ত হলো পর্বত। সপ্তদ্বীপে ভাগ করে আগের মতো চতুর্লোক কল্পনা করলেন পরমেশ্বর। এরপর সৃষ্টি হলো সৃষ্টি। সৃজ্য বস্তু নিজ নিজ শক্তিতেই করে চলল সৃষ্টি, ভগবান যেন নিমিত্ত মাত্র। লক্ষ্মীর উজ্জীবন। মহর্ষি দুর্বাসা পৃথিবী ভ্রমণে বেরিয়েছেন। দুর্বাসা পরিভ্রমণ করছেন ভ্রাম্যমান দুর্বাসা। সম্মুখে অল্প দূরে এক বিদ্যাধরী। দুর্বাসা দেখলেন বিদ্যাধরীর হাতে সন্তানক ফুলের এক মালা। দিব্যমালা, অপূর্বতার গন্ধ, সারা বন আমোদিত। অমন সুন্দর মালা, অমন মনমাতানো সৌরভ। দুর্বাসা মোহিত হলেন, বললেন মালাটি দিতে হবে। বড় বড় চোখ মেলে তনুলতা নুইয়ে বিদ্যাধরী দুর্বাসাকে প্রণাম করলেন, মালাটিও তুলে দিলেন হাতে। দুর্বাসা মাথায় তুলে নিলেন সে মালা, মাথাতেই জড়িয়ে রাখলেন। ভ্রাম্যমান দুর্বাসা ভ্রমণ করছিলেন, ভ্রমণ করতে লাগলেন। দুর্বাসা দেখলেন ঐরাবতে চেপে দেবরাজ ইন্দ্র আসছেন, সঙ্গে অন্যান্য দেবতা। মন মাতানো মালা, মত্ত দুর্বাসা মাথা থেকে মালা খুলে দিলেন ইন্দ্রকে ছুঁড়ে। ইন্দ্র পরিয়ে দিলেন ঐরাবতের মাথায়। মালা শোভা পেতে থাকলো কৈলাসের চূড়ায় যেন জাহ্নবী। গন্ধে কেমন কেমন করে উঠল ঐরাবত, ছুঁড়ে শুঁকলো, ধড়ফড়িয়ে ছুঁড়ে ফেলল ধুলায়। দেববরেণ্য দুর্বাসা মহর্ষি, যদিও প্রচণ্ড ক্রোধী, তার দেওয়া মালা দুর্বাসা দেখলেন সেই মালা দুর্দশা, ক্ষিপ্ত হলেন। ইন্দ্রকে বললেন, ঐশ্বর্য মাতাল হয়েছ, তোমার এত গর্ব, যে মালায় লক্ষ্মীর ব্যাস তাকে অবহেলা, কোথায় প্রণাম করে প্রসাদ ভেবে খুশিতে রাখবে শিরে তা নয়, না ভেবে না চিনতে সোজা ফেললে ধুলোই, আজ থেকে ত্রৈলোক্য লক্ষ্যভ্রষ্ট হবে। ঐরাবতের পিঠ থেকে ইন্দ্র নেমে এলেন, প্রণিপাত জানিয়ে শত অনুনয় করলেন, কিন্তু দুর্বাসা কঠিন। বললেন, তিলমাত্র ক্ষমাও আমার শরীরে নেই, কৃপা করতে আমি জানি নে, আমি দুর্বাসা। গৌতম বা অন্য মুনিরা তোমাকে আস্কারা দিয়ে মাথায় তুলেছে, কিন্তু বৃথা তোমার গর্ব। বশিষ্ঠ এবং তার মতো দয়ালু ঋষিরা বড় বড় বলে তোমাকে গর্বিত করে তুলেছেন, তাই তোমার এত স্পর্ধা, তাই তোমার এই সাহস। আমাকে অপমান, অথচ আমার এই ভ্রুকুটি দেখে সকলেই কাঁপে। যাও, বৃথা তোমার অনুনয়, শুধু সময়ের ক্ষয়। দুর্বাসা চলে গেলেন। ইন্দ্রও এলেন অমরাবতীতে। সেই থেকে ত্রিভুবনে শ্রী অন্তর্হিত হলো। শ্রী গেল, চতুর্দিক বিধ্বস্ত বিশ্রী। তপস্যা গেল, দানেও মন রইল না কারো। মানুষের মনে চলল ক্ষোভের নিরন্ধ্র রাজত্ব। সত্য রইল না,
স্বল্পে জমালো অভিলাষ, যেখানে সত্য সেখানেই লক্ষ্মী, যা বিশ্রী তাতে সত্য নেই। আর সত্য থাকলে তবে তো গুণ, গুণ ছাড়া মানেই তো লক্ষ্মী ছাড়া, কেউ পৌঁছে না তাকে। ত্রিভুবনের যখন এই লক্ষ্মী ছাড়া দশা, তখন মৌকা পেল দানবরা। ঝোপ বুঝে কোপ, সুযোগ বুঝে দানবরা দেবতাদের চেপে ধরল। শ্রী নেই তো কিছুই নেই, বলবীর্যও নেই, দেবতারা এঁটে উঠতে পারলেন না। হেরে গিয়ে মনমরা হলেন, অবশেষে শরণ নিলেন ব্রহ্মার। অগ্নিকে সামনে রেখে সকলে ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়ালেন। ব্রহ্মা বললেন, আমার কর্ম নয়, পারলে পারেন বিষ্ণু, তার কাছে যাও, তিনি অসুরের জম। দেবতারা ব্রহ্মাকেই ধরে পড়লেন, ব্রহ্মা এড়াতে পারলেন না, তাকেও যেতে হলো। ব্রহ্মা এলেন ক্ষীরোদ সমুদ্রের উত্তর তীরে, সঙ্গে দেবতারা। সবাই বিষ্ণুর স্তব করে বললেন, যিনি সমস্ত গরিয়ান বস্তুর গরিয়ান, অনিয়ানের অনিয়ান, নারায়ণ অভেদী অজ অব্যয় অনন্ত, সেই তাকে নমস্কার। বিষ্ণু খুশি হয়ে বললেন, দৈত্যদের সঙ্গে মিলে ক্ষীরসাগরে সমস্ত ঔষধি এনে ফেলো। মন্দর পর্বতকে মাথা নিয়ে এবং বাসুকীকে দড়ি করে আমার সাহায্যে মন্থন করো। দৈত্যদের প্রলুব্ধ করো, বলমন্থনে অমৃত উঠবে, তারাও ভাগ পাবে। অবশেষে দেবার বেলায় আমি আছি, অমৃত ওরা পাবে না, পাবে শুধু হাড় ভাঙা কষ্ট। বিষ্ণুর কথায় দেবতারা দানবদের সঙ্গে সন্ধি করলেন। শুরু হলো মন্থন। দেবতারা ধরলেন বাসুকীর লেজের দিক, আর মাথার দিক দানবরা। বাসুকীর নিঃশ্বাসের হলকায় হাঁপিয়ে উঠতে লাগলো অসুরেরা, আর ওই নিঃশ্বাসে মেঘ উড়ে এসে জমল এধারে দেবতাদের মাথার উপরে। এক পক্ষে জ্বালা, শুধুই জ্বালা, অপর পক্ষে বর্ষণ, তৃপ্তি তৃপ্তি তৃপ্তি। বিষ্ণু কূর্ম হলেন, রইলেন সাগরের নিচে। কূর্মের পিঠে রচিত হলো মন্দর পর্বতের অধিষ্ঠান। বিষ্ণু দেবতাদের মধ্যে রইলেন, দানবদের মধ্যেও, আরও রইলেন মন্দরের চূড়োয়। বিষ্ণুর তেজ সঞ্চারিত হলো নাগরাজে, বিষ্ণুর তেজ সঞ্চারিত হলো দেবগণে। মন্থন চলল, মন্থনে মন্থনে সমুদ্র আকুল হলো। ক্রমে উঠে এলো সুরভি কামধেনু, অপূর্ব অদ্ভুত। দেব ও দানব আনন্দে ও লোভে অপলক চোখে সুরভির দিকে চেয়ে রইল। সকলেই ভাবছেন, কি ভাবনা শেষ হতে না হতেই উঠলেন সুরারানী বারুণী। বিশ্বচরাচর গন্ধে যেন ভাসল, উঠে এলো পারিজাত তরু, উঠে এলেন অপ্সরারা, অঙ্গে তাদের ভুবন ভোলানো কান্তি। চন্দ্র উঠলেন, মহাদেব নিলেন, বিষ উঠল, নাগেরা নিল। অনন্ত উঠল, অমৃত উঠল, ধন্বন্তরী পরনে সাদা কাপড়, হাতে কমণ্ডলু, অমৃতে পূর্ণ। তারপর আরও হর্ষ, আরও উল্লাস, লক্ষ্মী উঠলেন, হাতে পদ্ম, পায়ে পদ্ম, পদ্মে দাঁড়িয়ে দিব্য পদ্ম, দিব্য দীপ্তি, পুঞ্জীভূত লাবণ্য দাঁড়িয়ে দিব্য পদ্মে, লাবণ্য জ্বলল, বিচ্ছুরিত হলো। ঋষিরা স্তব করলেন। বিশ্বাবসু অন্যান্য গন্ধর্ব গানে, ঘৃতাচি অন্যান্য অপ্সরা নাচে দেবীকে আরতি করল। গঙ্গা এলেন, দেবীকে স্নান করাবেন, সোনার পাত্রে জল, সুরের ঝর্ণায় সমাপন হলো স্নান। কমলমালায় গয়নায় দেওয়া হলো সাজিয়ে, দেবী হরির বুকে আশ্রয় নিলেন। দানবরা লক্ষ্মী ছাড়া হয়ে চিন্তায় পড়ল, কিন্তু বসে রইল না হাত গুটিয়ে। ধন্বন্তরীর হাত থেকে হাতিয়ে নিল অমৃতের কমণ্ডলু। বিষ্ণু নারীর বেশ নিলেন, মায়ায় ভুলালেন দানবদের, কমণ্ডলু উদ্ধার করলেন, দিলেন দেবতাদের হাতে। অমৃত পান করে দেবতারা অমর হলেন, তাদের বাহুতে বল এলো। অমেয় বল সঞ্চারিত হলো দেবতাদের বাহুতে, হৃদয়েও সঞ্চারিত হলো অনন্ত বীর্য। দেবতারা আক্রমণ করলেন দৈত্যদের, দৈত্যরা মারা গেল, মারা পড়ল, পালিয়ে আশ্রয় নিল কিছু পাতালে। এতদিনে দুঃখ গেল, সুখ ও আনন্দে ভাসতে ভাসতে দেবতারা স্বর্গে ফিরে গেলেন, রাজত্ব করতে লাগলেন। সর্বত্র সব কিছুতে শ্রী ছড়িয়ে পড়ল, ধর্মে সকলের মতি হলো। চন্দ্র সূর্য প্রসন্ন আলো ছাড়িয়ে চরাচর প্রমুদিত করে জ্বলতে থাকলেন। তিন ভুবনে সুন্দরের প্লাবন বইল। ইন্দ্রের মনে হর্ষ প্রশান্তি, স্তব করতে থাকলেন তিনি দেবী লক্ষ্মীর। তুমি সিদ্ধি, তুমি সুধা, তুমি স্বাহা, তুমি স্বাধা, সন্ধ্যা রাত্রি প্রভা, তুমি মেধা, শ্রদ্ধা ও সরস্বতী।